এখন যেহেতু তুই কলেজে উঠে গেছিস, মোটামুটি বড় হয়ে গেছিস, আমরা চাই তুই আমার ছেলের বউ, তুই আমাদের বাড়িতেই থাকবি। তোর পড়ালেখা কখনো থামাবো না, পড়াশুনোও করবি, বাড়িতেও থাকবি, আবার এখানেও থাকবি, মানে সব জায়গায় মিলেমিশে থাকবি। আমি চাই না আমার ছেলেটা বউ ছাড়া থাকুক। কথাগুলো শুনছিলাম, আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ছে। ব্যাপারটা কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কেন জানি মনের কোণে একটু ভালো লাগা কাজ করছে। সত্যি বলতে আবির ভাইয়া অনেক সুন্দর। ছোটবেলা থেকেই আবির ভাইয়া আমার একটু একটু কেরস। 4 বছর পর দেখলাম, এখন তো আরো হ্যাংসাম হয়ে গেছে। মুখে চাপদারি, কি সুন্দর লাগছে। মনে মনে লাড্ডু ফুটে ওঠে আমার আবির ভাইয়া। আমার স্বামী ভাবতে ভাবতে আমি বলে উঠলাম, কবে এই আবির ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হলো? কেউ আমাকে বলে নাই। কথা শুনে আমার ফুপি বলে, এবার আবির ভাইয়া বলা বন্ধ কর, অনেক শুনছি এই কথা, আর ভাইয়ে বলে ডাকিস না। তো বছর আবির ভাইয়া বলে ডাকছিস, সহ্য করছি, না সহ্য করব না। হঠাৎ করে আমার বাবা আমার পাশে বসে আমার হাতটা ধরে বলল, তোর যখন 5 বছর বয়স তখন আমি অনেক অসুস্থ হয়ে পড়েছি। ডাক্তার বলেছিল আমি আর বাঁচবো না। তখন এই কথা শুনে আমি অনেক কেঁদেছিলাম। মনে মনে শুধু একটাই চিন্তা করতাম, আমার একটা মাত্র মেয়ে, মেয়েটাই এত ছোট, বিয়ে দিয়েও মরতে পারবো না। এই কথা প্রায় দিনই বলতাম। পরে একদিন তোর ফুপি প্রস্তাব দিলে, তুমি যদি চাও তাহলে আবিরের সাথে পাখির বিয়েটা দিয়ে দিতে পারি। আবির আমার একমাত্র ছেলে, আর পাখি তোমার একমাত্র মেয়ে। আর ঘরে পাঠাবা, কেই বে তাকে বেশি ভালো রাখবে। এর চেয়ে ভালো তুমি তোমার পাখিকে আমার কাছে দিয়ে দাও, আমি না হয় যত্ন করে পুষে রাখবো। কথা শুনে আমি আর এক মুহূর্ত ভাবিনি তুই আমার ছোট্ট পাখি কার ঘরে বাসা বাঁধবি। ভালো তুই তোর ফুপির ঘরেই থাক, ফুপু তোকে আদর করে মায়ের যত্ন দিয়ে রাখবে। কথাগুলো শুনে খুব মন খারাপ লাগতো। জ্বরে কাশছিলাম। আমার নাম পাখি। স্বপ্ন দেখতাম ওই মুক্ত আকাশে ঘুরে বেড়াবো। তবে স্বামী হয়ে গেলে কি আর সেটা কখনো সম্ভব? যাই হোক, কিছুক্ষণ কাঁদার পর সবাই খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর কাজী আসলো। ছোটবেলায় যেহেতু বিয়ে হয়েছে, তেমনভাবে সব কিছু হয়নি, তাই কাজী এসে আমাদের বিয়েটা আবার পড়ালো। আমি এ পাশে রুমে বসে আছি আর আবির ভাইয়া ওই পাশে রুমে বসে আছে। হঠাৎ করেই কেন জানি মনে হলো দুনিয়াটা আমার পুরোই ওলট পালট হয়ে যাবে। সকাল পর্যন্ত তো সবই ভালোই ছিল। বিয়ে নিয়ে একটা মেয়ের কতই না স্বপ্ন থাকে, তবে আমার স্বপ্নগুলো যেভাবে ভেঙে যাবে আমি কখনো কল্পনাও করি নাই। শুধু একটা স্বপ্নই কমপ্লিট হলো, আর মায়ের লাল শাড়িটা পরে আমার বিয়েটা হলো। বাবা আমার মাথার উপর হাত, এরপর তোর বিয়েটা খুব ধুমধাম করে দিব। হঠাৎ করে